দেখো বন্ধুরা, এখন বাজে 5টা 20। হ্যাঁ, দেখো কেমন মেঘ করেছে। দেখো কালো, ক্যামেরায় তো তবু লাইট লাইট লাগছে। হ্যাঁ, এ দেখো এদিকটা কিন্তু অনেকটা পরিষ্কার, আর এদিকটা পুরো কুচকুচে কালো লাগছে। এখানটা, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা পুরো কালো লাগছে। মানে এই পোর্শনটা জুড়ে পুরো মেঘ করেছে। হ্যাঁ, আর এই পাশটা আবার এই রকম কালার। দেখো এখন বাজে 5টা 20, এই এখন অবস্থা দেখো। আমার তো দারুণ লাগছে। এখানটায় যদি টিনের এই শেডটার মধ্যে যদি বসে থাকতে পারতাম বেশি ভালো লাগতো। হ্যাঁ, এই দেখো তোমাদের দেখাই, আজকে সারাদিন বসে এই গাছগুলো লাগালাম। এই যে সব ব্যালকানি, আমার ব্যালকানিতে ছিল এইগুলো, এই 3টে লাগালাম। এখন এখানে পাথরকুচি টাইপের গাছ আছে বোতলের মধ্যে, এগুলো আর এগুলো আগের দিনই লাগিয়েছি। এগুলো সব বড় হবে, সব ভেঙে ডাঁটগুলো কেটে কেটে আবার পুঁতেছি, যাতে এগুলো আবার ঝাঁকড়া হয়ে না ঝুলে যাচ্ছে। দেখো এরকম ঝুলে যাচ্ছে এটার মতো। এটাকে এখন আবার কাটবো, কেটে ডাঁটগুলো ফেলে দিয়ে আবার পুঁতবো। এটা আজকে এইমাত্র লাগালাম তো এনে, ওই জন্য আজ করা হয়নি। এই কাজটা এখনও বাকি আছে, এটা এখনও করবো। হ্যাঁ, আর এইগুলো সব লাগিয়েছি। যে কী খাটনি হয়েছে আমার, চিন্তার বাইরে। দেখো ঝড় উঠে গেছে, এই দেখো 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 ঝড় উঠে গেছে। ওরে বাবা, এই জায়গাটা দেখো, কালোটা দেখো একবার, দাম তো মানে কুচকুচে কালো হয়ে গেছে। মানে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, ক্যামেরাতে তাও একটু আলো আলো লাগছে, বাট অরিজিনাল পুরো ব্ল্যাক হয়ে গেছে। আমার বোন দুর্গাপুরে এইমাত্র বললো, জাস্ট 2 মিনিট আগে বললো যে দিদি এখানে বৃষ্টি হচ্ছে। বললাম যে মানে এখন এখানে হবে, আমাকে উড়িয়ে ফেলে দেবে, আমি চলে যাচ্ছি, দাঁড়াও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। এই দেখো আমার বুম্বু আমার কাছেই আছে, আসো। হ্যাঁ, এই যে কালকে রাত্রেবেলা ওর রুমে শুয়েছে, বুঝলে। কালকে ওর রুমে শুয়েছিল। রুম নয়, ও ঘর, হ্যাঁ ও ভুলে যাচ্ছি। ওর ঘরে শুয়েছিল, কিন্তু আমি তো ওষুধ খেয়ে নিয়েছি, দিয়ে আমি তো ঘুমিয়ে পড়েছি। ও রাত্রি কটা বাজে তখন, 1টা বাজে, 12:30 1টা, বিদ্যুৎ চমকাচ্ছিল। বালিশপত্র নিয়ে রাত্রিবেলা এসে একদম ওর পাপার ঘরে ঢুকেছে। আমি তো কিচ্ছু টের পাইনি, তাই তো। এখন বলছি আর বৃষ্টি হয়নি, আমি আজকে আবার রাত্রিবেলা শোবে ওর ঘরে শোবে। কিন্তু রাত বিদ্যুৎ চমকালে ভয় পায়, ভীষণ ভয় পায় বোম্বা, তাই না বাবা? হ্যাঁ, ভয়ের কিছু নেই, আমরা তো ঘরেই আছি বাবা। ওটা রুম নয়, ঘর। আচ্ছা, তোমারটা ঘর, ওটা রুম নয়, ওটা ঘর। তো চলো ফ্রেন্ডস, এই যে শেক নিয়েছি, এই যে আমার ব্রেকফাস্ট, এটা খাচ্ছি। হাজব্যান্ড অফিস বেরোচ্ছে। খেতে কিন্তু খুব টেস্টি, ভীষণ টেস্টি। চলো তোমাদের একটু দেখাই। হাজব্যান্ড অফিস যাচ্ছে, ঘাড়ে ব্যথা, ওর ঘাড়ে স্পন্ডেলাইটিসের প্রবলেম, কালকে যায়নি অফিস, এই যে আজকে যাচ্ছে। মজা করছে, জানি না চলে আসতেও পারে, আবার মাঝখানে যখন ঘাড়ে বেশি ব্যথা করবে হয়তো চলে এলো। কিন্তু একবার গিয়ে অফিসে ঢুকে গেলে আর চলে আসার স্কোপ থাকে না। কিন্তু ভাবছে যাবে কি যাবে না, এখনো ভাবছে কি করবে। দেখো বেশি ব্যথা করলে চলে এসো। চলো, মাসি কি করছে, মেয়েটা টিনাতে কাজ করে চলে গেছে, বুঝলে। আর মাসিরও রান্না মোটামুটি, দেখো রান্নাঘরে কমপ্লিট, রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। আর মাসি এখন ঘর ঝাড় দিতে যাচ্ছে। মাসির আজকে তাড়াতাড়ি হয়ে গেছে মনে হচ্ছে অনেক। ও বৃষ্টি পড়ছিল সকালে। ও ওই জন্মুড়ি নিয়ে ভাজতে বললো। ঠিক আছে, একটু আটা মেখে রেখো মাসি। তো চলো বন্ধুরা, আমি এটা খেয়ে নিই, আমার ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে উফ। আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা না, বৃষ্টি হয়েছে কালকে, আর মনে হচ্ছে এখনও শুয়ে থাকি।
কিন্তু সকালবেলা ঘুম ভেঙে গেছে একদম 6টা বাজে, তখন 6টার সময় আমার ঘুম ভেঙে গেছে। তারপরে বিছানার মধ্যে এদিক ওদিক খেতে ল্যাট খেতে খেতে 7:30 বাজালাম, দিয়ে 7:30টার সময় উঠেছি। এখন বাজে 9টা 10। বাবা গুড মর্নিং বলে দাও বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, চলো বন্ধুরা, পরে আসছি আবার। হ্যাঁ, মাসি কই? মাসি ঘর মুছছে, এই যে ফিনাইল জল নিয়েছে বালতিতে। কোন ঘরে গেছে মাসি? ও, ওই ঘরে। আচ্ছা, বোম্বা বোধহয় ওর ঘরে আছে না মাসি? হ্যাঁ হুম। দেখো ফ্রেন্ডস, আমার কেটলি জিন্দাবাদ। এই কেটলিটা করে গরম জল টেনে 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 কিন্তু আমার গলা ব্যথাটা আলটিমেট কমেছে। হ্যাঁ মাঝে মাঝে করবা, হ্যাঁ, ছেড়ে দেবে। কারণ আমি 3বার ডাক্তার দেখালাম, ওষুধ যেই শেষ হয়ে যাচ্ছে আবার গলা ব্যথা করছে। 3বারের বেলা তারপর বললাম যে, ডাক্তার বললো যে গলার ডাক্তার দেখাতে। আমি বললাম কেটলি নিয়ে আসো একটা কিনে, কেটলিটা করি, যদি না কমে তখন যাব। তখন ভালো করছো, চেষ্টা সব দিকেই করতে হয়। খুব ভালো কেটলিটা, বললাম না যে পুরো একদম গলার ভিতর পর্যন্ত চলে যায় যে ভাবটা। টান দিলে একদম দিতে হবে। হ্যাঁ, টিনা কি আজকে এই সোফাগুলো গোছায়নি? এটা বোম্বা বসে এখানটা। হ্যাঁ, কালকে ওর মনটা খারাপ ছিল দেখলাম, কান ছিল কে? টিনা। তাই? হ্যাঁ, আলাম তোর মনটা খারাপ কেন, কি হয়েছে কি হয়েছে? না কিছু হয়নি, না কিছু হয়নি বলতে বলতে দেখলাম চোখের চোখের কিছু হয়েছে মানে? হ্যাঁ, ঘরে মনে হয় কিছু হয়েছে। ভালো না তো, স্বামী ভালো না। হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করলাম 2বার, দেখলাম বললো না, আমি আর কিছু জিজ্ঞেস করিনি। হ্যাঁ, বলে একা ঘরে থাকে তো অত। হুম। আজকাল গাছে জল দিতে হয়নি ওকে, কালকে এমন বৃষ্টি হয়েছে গাছে আর জল দেয়নি। বৈশাখ মাস পড়ে গেছে না, এই গাছটা আমার কত বড় হয়ে গেছে দেখো, ইয়ে ছাড়িয়ে বেরিয়ে গেছে, গ্রিল ছাড়িয়ে বেরিয়ে গেছে। আর কমলা লেবুর গাছটাতে অনেক পাতা ছিঁড়েছে দেখলাম, অনেক পাতা দিয়েছে। জানি না 3-4 বছর হয়ে গেল এই গাছটা, এই কমলা লেবু গাছটা। হ্যাঁ, আর এটা সবেদা গাছ, এইটা সবেদা গাছ। একটাতেও কোনো ফল নেই, সবেদা গাছে ফল নেই, পেঁপে গাছে ফল নেই, কমলা লেবু গাছে ফল নেই, সব গাছই দেখতে পাচ্ছি, ফলের আর নামগন্ধ নেই। দেখেছো কেমন জল দাঁড়িয়ে গেছে? এই দেখো, জলটাকে ফেলতে হবে। তো চলো ফ্রেন্ডস, এখনও মেঘটা ওয়েদারটা মেঘ মেঘ হয়ে আছে, আর আমি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো আবার পরে আসছি। হ্যাঁ, এই গাছটা আমার মরে গেল, এই যে এইটা মরে গেল। কী কারণ হলো, মরলো কেন জানি না, জল টল সবই তো দিলাম। এই গাছটা মরে গেল। এই গাছগুলো বেশ কিছুদিন পর পর মরে যাচ্ছে, কেন কে জানে। এই গাছটাও ছেটে দিয়েছিলাম যে পাতা বেরোবে বলে, কিন্তু এটাও দেখলাম শুকনো কাঠি হয়ে গেছে। এই দেখো শুকনো, কোনো ইয়ে নেই তো, আর পাতা মনে হচ্ছে আর বেরোবে না এটা থেকে। তো চলো, দেখো ফ্রেন্ডস, একটু রোদ বেরিয়েছে এখন, একটু রোদ বেরিয়েছে এখন বাজে 11টা কত যেন, 15-20 মতো বাজে, 11টা 15-20 বাজে। আর দেখো, এই দেখো, এত এত জিনিস আমি কাটিং ছাটিং করলাম। এই যে এক গামলা, দেখেছো, এক গামলা বসে বসে এই পুরো গাছ থেকে কাটিং করলাম, অনেক কাটিং করলাম। এই গাছটা পুরো কেটে ছেটে ফেলে দিলাম। এই যে এইটারই গাছ হচ্ছে এইগুলো পুরো ঝুলে বাইরের দিকে ঝুলছিল, দিয়ে আমি ভাবলাম কেটে দিয়ে আবার নতুন করে বেরোবে। আর কাটলাম হচ্ছে এই ঝাউ গাছটা কাটলাম, অনেক ইয়েলো কালার হয়ে গেছে সমস্ত পাতাগুলো, ওইটা কাটলাম। এই দুটো গাছ কেটে বাদ দিয়ে দিলাম, এটা টব দুটো খালি হয়ে যাবে, এই টবটা আর এই টবটা খালি হয়ে যাবে, কারণ এই দুটো গাছগুলো আর মনে হচ্ছে হবে না, নড়ছে, দেখো এই দেখো নড়ছে, ঠিক আছে। তো চলো, এইগুলো করলাম, এইসব ফালতু কুটকাম যাকে বলে। হ্যাঁ, তো চলো দেখা যাক এবার। সেই গাড়িটা এখনও দাঁড়িয়ে আছে দেখো,
এদেরই জিনিস, ওই জন্য দাঁড়িয়ে আছে চুপ করে। অন্য গাড়ি হলে এই যে এদেরই জিনিস, হলুদ বাড়িটা, এই হলুদ রঙের বাড়িটা। এরা ওই হরলিক্স ড্রাই ফ্রুটের ব্যবসা করে, তো সেই গাড়ি এসে পেটি পেটি মাল ঢোকায় আর কি। তো চলো আবার দেখছি কখন আসি। চলো ফ্রেন্ডস, তোমাদের দেখাই আজকে মাসি কি রান্না করে গেল। হ্যাঁ, খাবো তো আমি আর বোম্বা, হাজব্যান্ড চলে গেছে। এই যে এখানে আছে বাটা মাছের ঝোল, বাটা মাছ না কি মাছ, হ্যাঁ বাটা, ট্যাংরা মাছ, সরি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝোল আর একটুখানি, আর করলা সেদ্ধ, আর একটা মিক্সড ডাল, সব রকম ডাল দিয়ে, পেঁপে দিয়ে আর লাউ দিয়ে, এই তিনটে হচ্ছে আমার। তাও করলা সেদ্ধটা দেখানো যাবে না, কারণ 4টে আইটেম খেতে বলেছে আমাকে, ভাত আর স্যালাড দুটো, আর দুটো আইটেম, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। আমি তাও বলেছি যেহেতু সুগার একটুখানি দেখা দিয়েছে সামান্য, তো তুমি একটা করে করলা সেদ্ধ দেবে মাসি। তো দিয়েছে একটা সবজি করলা সেদ্ধ, ব্যাস এটাই হচ্ছে আমার খাবার। আর বোম্বার হচ্ছে এই যে চিকেন, আর এই নিচে লাল বাড়িটায় আছে ডাল, আর এটাতে আছে ভাত। তো চলো, এই হচ্ছে আজকে মাসির আমাদের জন্য রান্না। হাজব্যান্ড খেয়ে গেছে, হাজব্যান্ড ডিমের ঝোল করেছিল মাসি, আর বোধহয় কী দিয়েছিল আমি জানি না, আর কী করেছিল মাসি। এখানে আছে আমার জন্য একটা ছোট্ট শশা কেটে গেছে। তো চলো, এই হচ্ছে আমার আজকের এই পর্যন্ত দিনচর্যা, ঠিক আছে। তো কালকে সন্ধেবেলা আমি একটা ভিডিও ক্লিপিং তুলেছি, তোমাদেরকে দেখাবো। দেখো গাড়ি এসে দাঁড়িয়ে আছে এখানে একটা, এই সময় কোনো গাড়ি আসবে না, সামনের বাড়িদের মাল তোলে। আর আমাদের গাড়ি যদি একটু বার করেছে এই জায়গাটা, পিছন থেকে গাড়ি এসে পঁ 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 করতে থাকে। এইখানে এখন দুখানা গাড়ি পরপর দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও, এই দেখো, এই দেখো কাঁচ তো, এই দেখো গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, এই যে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই রাখলাম, আবার স্নান টান করে এসে আবার শুরু করব, বা বিকাল থেকে শুরু করব। আজ এখানেই রাখলাম। বোম্বা চলে গেছে ব্রেকফাস্ট খেয়ে ওপরে, আর পার্লারের মেয়েটা এসছে, এই যে ঢুকলো, এই যে ঝাড়পোছ করছে, এই যে পার্লারের মেয়েটা ঢুকে গেছে, ঝাড়া পোছা করবে, এবার সন্ধ্যে দেবে, ধূপ ধরাবে। তো চলো টাটা, বাই বাই।